হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে। তো গত কয়েকদিন ক্লাস 3 আমার গণিত নিয়ে আলোচনা করছি। যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের কাছে এই বইটি রয়েছে, আমার গণিত ক্লাস 3। তো অনেকগুলো পেজ আলোচনা করে দিয়েছি, অনেকে দেখেছো বা দেখোনি। যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, তাহলে পরবর্তী পেজগুলো আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের বাকি পেজগুলো নিয়ে আলোচনা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। 19 নম্বর পেজের অঙ্কগুলো আজকের আলোচনা করব। বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইলো। এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয় কত? এর আগের পেজে বেড়ানোর অঙ্কে আমাদের টোটাল প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে 99 জন হয়েছিল। সকালবেলা আমার বোন মিতা যেতে চাইলো, তার মানে আরও একজন যেতে চাইলো। তাহলে দেখো 99 জন ছিল, আরও একজন বেড়ে গেছে। যেহেতু 9 আর 1 10 হয়ে গেছে, তাহলে এখানে দেখো একক কাঠিতে আমি কোনো পুঁতি আঁকবো না। তাহলে 10টা লাল পুঁতির জন্য একটা হলুদ পুঁতি তাহলে দশকের ঘরে নিয়ে নেব। তাহলে দশকের ঘরে একটা হলুদ পুঁতি চলে এলো। এবারে দেখো এমনিতেই দশক কাঠিতেই 9টা পুঁতি রয়েছে, আর যেহেতু আবার দশক কাঠিতে একটা পুঁতি যোগ হয়েছে, এখানে দেখো লেখা রয়েছে এখানে 10টা হলুদ পুঁতি হবে, যা দশক কাঠিতে ধরবে না। দশক কাঠিতে আমরা 10টা পুঁতি আঁকতেই পারবো না, তাই একটি নতুন কাঠি দরকার, যা হবে শতক কাঠি। এখন 10টা হলুদ পুঁতির জন্য একটা সবুজ পুঁতি নেব। যেহেতু এখানে 10 হয়ে গেছে, 9 আর 1 10 হয়েছে, একক কাঠিতে আমি কোনো পুঁতি আঁকিনি। দশক কাঠিতেও 9টা পুঁতি রয়েছে, আরও একটা পুঁতি যোগ হয়ে 10 হয়েছে, তাহলে 10টা হলুদ পুঁতি। যেহেতু দশক কাঠিতে আমরা 10টা কাঠি আমরা আঁকতে পারবো না, তখন আমরা কি করব, একটা শতক কাঠির দরকার হয়ে পড়েছে। তাহলে দেখো 9 আর 1 10, তাহলে দশক কাঠিতেও 10-এর জন্য 0, তাহলে একটা শতক কাঠি নেব। 10টা হলুদ পুঁতির জন্য একটা শতক কাঠি নিলাম, তাই তো। তাহলে দেখো 10টা লাল পুঁতির জন্য আমরা একটা হলুদ পুঁতি নিলাম, আবার 10টা হলুদ পুঁতির জন্য আমরা শতকের ঘরে একটা সবুজ পুঁতি নিলাম। তাহলে দেখো এখানে 1-এর জন্য একটা সবুজ পুঁতি নিলাম। তাই দেখো 99 আর 1 যোগ করলে আমাদের এমনিতেই 100। 100 আমরা পুঁতিতে কিভাবে করব, দেখো এককের ঘরে 0 মানে পুঁতি আঁকবো না, দশকের ঘরেও আঁকবো না, শতকের ঘরে একটা পুঁতি আঁকবো। তাহলে শতকের কাঠিটা আমরা নিলাম। কেন নিলাম? যেহেতু দশকের ঘরে 10টা হলুদ পুঁতি হয়ে গেছে, তার জন্য আমরা একটা শতক কাঠি নিয়ে শতক কাঠিতে একটা পুঁতি আঁকলাম, তাহলে আমাদের 100 হয়ে গেল। তো চলো নিচে দেখো একক কাঠিতে একটা লাল পুঁতি রয়েছে, তাই 1 লিখলাম। এখানে দেখো একক কাঠিতে কিছুই নেই মানে 0, দশক কাঠিতে একটা হলুদ পুঁতি মানে 10। তাহলে এখানে দেখো একক কাঠিতে কিছুই নাই মানে 0, দশক কাঠিতেও কিছু নেই মানে 0, শতক কাঠিতে একটা সবুজ পুঁতি রয়েছে মানে আমি সংখ্যায় 1 লিখে দেব, তাহলে এখানে হয়ে গেল 100। এবার এখানে দেখো এককের কাঠিতে কিছুই নেই, দশক কাঠিতে কিছু নেই, শতক কাঠিতে একটা পুঁতি রয়েছে। কথায় লিখেছে দেখো 1 শতক বা 100, সংখ্যায় 100 লেখা হয়েছে। এবারে দেখো একক কাঠিতে কিছুই নাই, দশক কাঠিতেও কিছু নেই। এবারে দেখো শতক কাঠিতে 2টো পুঁতি রয়েছে মানে এখানে 2 লিখে দেব, 2 শতক বা 200। এবারে দেখো একক কাঠিতে কিছুই নেই, দশক কাঠিতেও কিছু নেই, শতক কাঠিতে 3টে পুঁতি আঁকা রয়েছে মানে এখানে 3 লিখে দেব, 3 শতক বা 300। তাহলে এখানে সংখ্যাগুলোও লিখে দেব। তো নিচে যে ঘরগুলো রয়েছে সংখ্যা লিখে নেব 200, এখানে লিখে নেব 300। তাহলে একক কাঠিতে পুঁতি নেই, দশক কাঠিতেও নেই, শতক কাঠিতে 1 2 3 4, 4 শতক বা 400 বানান করলাম, সংখ্যায় 400 লিখে দিলাম। এবারে দেখো একক কাঠিতে কিছু নেই, দশক কাঠিতেও কোনো পুঁতি নেই, শতক কাঠিতে 1 2 3 4 5, তাহলে 5 শতক বা 500 বানান লিখে দেব, সংখ্যা এখানে 500 লিখে নেব। এখানে দেখো একক কাঠিতে দশক কাঠিতে কোনো সংখ্যা নেই, 1 2 3 4 5 6, শতক কাঠিতে 6টি পুঁতি রয়েছে, 6 শতক বা 600, সংখ্যায় 600 লিখে দেব। এখানেও একক দশক কাঠিতে কিছুই নেই, শতক কাঠিতে 1 2 3 4 5 6 7, 7 শতক বা
700 বানান করলাম এবং সংখ্যায় 700 লিখে দিলাম। এখানেও একক দশক কাঠিতে কোনো পুঁতি নেই। শতক কাঠিতে কটা পুঁতি রয়েছে? 1 2 3 4 5 6 7 8। 8 শতক বা 800, এখানে সংখ্যায় 800 লিখে নেব। তো একক এবং দশক কাঠিতে কোনো পুঁতি আঁকা নেই। শতক কাঠিতে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো 9 শতক বা 900, আর এখানে 900 সংখ্যায় লিখে নেব। তাহলে দেখো, তো প্রথমেই আমরা কাঠির অঙ্কগুলোতে একক কাঠিতে পুঁতি আঁকা শিখেছি, তারপরে একক এবং দশক কাঠিতে পুঁতি আঁকা শিখেছি। এবারে দেখো, যখন দশকে বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা আবার শতক কাঠির প্রয়োজন পড়েছে, তাই একক দশক এবং শতক কাঠিতেও পুঁতি আঁকা শিখে গেলাম। তাহলে আমরা একক দশক শতক কাঠিতে পুঁতি আঁকা শিখে গেলাম। আশা করছি তোমাদের আজকের ক্লাসটি একটু হলেও কাজে লাগবে। আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।